السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरत ढू रही है हम लोगों के सामने, रोज़ाशों में क्या जवाब दे मुस्तफा की सामने। আজ থেকে প্রায় 2 বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু গাজিত বাংলা ছিল না জানধ্বনি, সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানি। মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া মানুষে করিলা জয়, ভালোবাসা দিয়া অন্তর দিয়া কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া নয়। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল সানি মাসের শেষ জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যে নবীর উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব-স্ব ভাষায় স্ব-স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা কোরআন শরীফের শেষ থেকে খুব পরিচিত একটা সূরা, এই সূরাতুল কাফিরুন আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাফিরুন নাযিল করলেন কি কারণে, এটা আমাদের আগে জানতে হবে। যে এর শানে নজুল আমাদের জানতে হবে যে কাফেরেরা এসে আল্লাহর রাসূলকে বলল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, হাদিসের দাওয়াত দেন, আপনি আমাদের এই মূর্তিগুলোর কি করেন? বিরোধিতা করেন। আপনি কি করেন? মূর্তির বিরোধিতা করেন। অতএব আপনি আর বিরোধিতা না করে কিছুদিন আমরা আপনার কি করব? ইবাদত করব, আপনার রবের ইবাদত করব, কাবা শরীফ কাবা ঘরে যায় আমরা কি নামাজ পড়ব। আর কিছুদিন আপনি কি করবেন? আপনি আমাদের সঙ্গে আমাদের পূজা অর্চনায় কি করবেন? আপনি যোগদান করবেন। যে আমরা যেভাবে লাত মানত উজ্জা হুবল যে এদের পায়ে যেভাবে পড়ি, এদের কাছে আমরা যেরকম প্রণাম করি, এদের কাছে আমরা যেভাবে চাই মূর্তির পূজা করি, আপনিও কি এইভাবেই কি
আমাদের সঙ্গে যোগ দিয়ে আমাদের সঙ্গে কিছুদিন আপনি থাকবেন, আর আপনার সঙ্গে আমরা কিছুদিন থাকব। এই দাওয়াত যখন আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা তার গোষ্ঠীরা যখন এই কথা আল্লাহ রসুলকে বলে গেলেন, আল্লাহ পাক তৎক্ষণাৎ জিবরাইল আমিনকে পাঠালেন যে হে জিবরাইল, জলদি করে চলে যাও, সূরাতুল কাফিরুন দুটাইটা আমার নবীর উপর কি করো, নাযিল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে কি শুরু করতেছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে আল্লাহ পাক কাফেরদেরকে ডাকেন। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, হে কাফের সম্প্রদায় আল্লাহ ডাকলেন। আল্লাহ ডাকলেন, কুল হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের জাতিরা, হে কাফের সম্প্রদায়রা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করে আসছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, এবং তোমরাও তার ইবাদতকারী হবে না যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে হাসিনা বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন সূরা কাফিরুনের শেষের আয়াত। এই জায়গায় আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল তোমাদের, আমাদের কর্মফল আমাদের। তাহলে এই সূরাতুল কাফিরুন থেকে আমরা যেটা বাংলা তরজমা যেটা শুনলাম, যে আল্লাহ রসুলকে আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন, হে মুহাম্মদ, এই কাফিরেরা যার কি ইবাদত পূজা অর্চনা করে আপনি কি তারটা করবেন না? আর কাফিরেরা যেটা করে সেটা কি আপনি করবেন না? আর কাফিরেরা যেটা করে সেটাও কি নবী করবেন? তাহলে এখানে এই আয়াত এই সূরাত থেকে আমরা যে শিখলাম বা বুঝলাম যে সবক এ জাতিকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দিলেন, যে আল্লাহ কোরআনে সূরা বাকারার ভিতরে বলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে তোমরা কি করো না, জোর জবরদস্তি করা যাবে না। এরপরে আল্লাহ বলেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে আল্লাহর কাছে এক নম্বর গ্রহণীয় ধর্ম সেটা হইতেছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো ধর্মের কাজ আল্লাহর কাছে কি না, পছন্দনীয় না। যে আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন, আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন যে প্রত্যেকটা শিশু কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেক সন্তান যখন মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয় তখন সেই বাচ্চাটা ইসলামের ফিতরাত, ইসলামের স্বভাবের উপরে কি আল্লাহ তাআলা জন্ম দেয়। ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাফিদানিহি ওয়া ইউনাসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি, আল্লাহর পয়গম্বর বলেন তার বাপ মা তাকে হিন্দু বানায়, তার বাপ মা তাকে অগ্নিপূজক বানায়, তার বাপ মা তাকে বৌদ্ধ বানায়। মানে যে যে ধর্মের অনুসারী সে তার ছেলে মেয়ে ওইভাবে কি গড়ে ওঠে। আমরা মুসলমান, আল্লাহর পয়গম্বর বলে যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে, সুনানে আবু দাউদ ইবনে মাজার হাদিস, আল্লাহর রাসূল বলে যখন তোমার সন্তানের বয়স 7 বছর হবে তাকে কি নামাজের জন্য তাগাদা দাও, নামাজের জন্য তাকে কি বুঝাও যে নামাজ পড়তে হবে, যে আমরা মুসলমান, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে। এরপরে 10 বছর বয়স হয়ে গেলে ওই সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তাকে কি করো, পিটন দাও এবং তার বিছানা পৃথক করে দাও। এই হাদিস দ্বারা
আল্লাহ রসুল বুঝাতে চাইলেন যে হে আমার উম্মতেরা, যে আমরা মুসলমান, আমাদের সন্তানকে নামাজের দিকে কি ধাবিত করতে হবে, নামাজ পড়ানো শেখাতে হবে, নামাজ পড়ানো শেখাতে হবে। 7 বছর হইলে তাকে নামাজের তাগিদ দাও, 10 বছর হইলে নামাজ না পড়ে তাকে পিটন লাগাও এবং বিছানা পৃথক করে দাও। তাহলে এখানে আল্লাহর রসুলের মুখ থেকে যে কথাগুলো, যে মেসেজ তার বান্দাদেরকে দিলেন, সেটা হইতেছে যে মুসলমান যারা, তারা কি করবে, আল ইসলাম ও মুসলমান সুদার গর্দান নিহাদান বিতআত, যে মুসলমান তো সে যে তার গর্দানটাকে আল্লাহর হুকুম, আল্লাহর ধর্মবর্দারির সামনে কি করবে, তার কপালটা ঝুঁকাইয়া দিবে। দেখেন 21 নম্বর পারাতে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। কি সূরা? সূরায়ে লুকমান। এই লুকমান অনেকে বলেন নবী, আবার কেউ বলেন নবী না। যে লুকমানকে আল্লাহ পাক, লুকমান হাকিমকে আল্লাহ পাক 2টা অফার স্বপ্ন যুগে করেছিলেন যে হে লুকমান হাকিম, তুমি যদি চাও তোমাকে নবুয়ত দান করব, যদি তুমি চাও তোমাকে হিকমত দান করব। হিকমত কি? হিকমত হইতেছে কোরআন হাদিসের জ্ঞান, তার ভিতরে আল্লাহ কি করবে, ইলহামের মাধ্যমে দিয়ে দিবে। আর নবুয়তের যে দায়িত্ব, এই দায়িত্বটা কি খুবই মারাত্মক, যে নবুয়তি দায়িত্ব, এটা কি খুবই মারাত্মক। দেখেন আল্লাহর রাসূল বলে যে আমার উম্মতেরা, তোমরা তোমাদের ছেলে মেয়ে কি করো, ছেলে মেয়ে বৃদ্ধি করো, মানে কি সংসার বড় করো, আমি যেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে, আমার উম্মতের মাঝে বরকত করতে পারি। তাহলে আল্লাহর রাসূল কি বললেন, যে তুমি তোমার ফ্যামিলি, পরিবারকে কি করো, বড় করো। তাহলে এই জায়গায় আমার আপনার বুঝতে হবে যে আমি আমার সন্তানকে, ফ্যামিলিকে যা আছে এদেরকে আমাদের দিনের জ্ঞান, ধর্মের জ্ঞান আমি দিতে হবে। দেখেন হযরতে লুকমান তার সন্তানকে কিভাবে বুঝাইতেছে। এই কথায় আল্লাহ পাক সাধারণ একজন লুকমানে হাকিম, যে একটা কি ছিল, চাকর ছিল, যে একজন গোলাম ছিল, যার সমাজে কোনো দাম ছিল না, যার চেহারা ভালো নয়, যে একটা উচ্চ বংশীয় মানুষ না, সে একজন নিম্ন শ্রেণীর মানুষ, কিন্তু তার ভিতরে যে হিকমত আছে, এই হিকমতের শিক্ষা যখন তার সন্তানকে দিলেন, আল্লাহ পাক এই কথাটাই সূরা লুকমানের ভিতরে কি করলেন, এটা দিয়ে দিলেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লুকমানের ভিতরে যে জ্ঞান দিলেন, হযরতে লুকমান তার সন্তানকে শুরুতেই যে সবক দিলেন, হে আমার সন্তান, আমরা আল্লাহর বান্দা, আমরা এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো একটা মস্ত বড় জুলুম। যেহেতু শিরিক কি, আল্লাহ খিলানেওয়ালা, আল্লাহ পালনেওয়ালা, আল্লাহ কি আমার আপনার সৃষ্টিকারী, আল্লাহ আমাকে খাওয়াইতেছে, আল্লাহ আমাকে পান করাইতেছে, এই আল্লাহরই ইবাদত করতে হবে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মনে করলেন আপনি বিবাহ করলেন, বিবাহ করার পরে আপনার স্ত্রীর ভরণ পোষণের জন্য আপনি কি অনেক কষ্ট করতেছেন, এমনকি দেশে কামাই না করে বিদেশে কামাই করে আসলেন, 10 বছর 15 বছর কামাই করে কি বাড়িতে চলে আসলেন। বিদেশের মাটিতে আপনি আসেন, আর আপনার স্ত্রী কি করতেছে, বড় একটা মোবাইল এরকম কিনে দিলেন, সে কি করলো, স্বামীর সঙ্গে কথা বলে ঠিকই, আবার দেবর, ভাবি, জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এদের সঙ্গেও কি রাতের বেলায় কথা বলে। এটা আপনি কি বিদেশের মাটির থেকেই জানতে পারলেন, অথবা দেশের মাটির থেকেই কি জানতে পারলেন যে আপনাকে আপনার স্ত্রী উপরে ভালোবাসে, স্বামীর খুব কি
টেক কেয়ার করে, স্বামীকে আদর মহব্বত সব করে, কিন্তু স্বামী বাদ দিয়ে দেবর বলে, তারপরে কি সোশ্যাল মিডিয়ায় যখন সে ঢুকে অনেক বন্ধু বান্ধব মেসেঞ্জারে চ্যাটিং করে, তারপরে কি করে ইমোতে, হোয়াটসঅ্যাপে, অডিও কল, ভিডিও কলে কি করে এই স্বামী বাদ দিয়ে আরেকজনের সঙ্গেও কি করে আলাপ আলোচনা রাতের বেলায় করে। এটা স্বামী যখন জানলো, স্বামী কি এত রাগান্বিত হলো যে আমি আমার স্ত্রীকে খাওয়াইতেছি, আমি আমার স্ত্রীকে পড়াইতেছি, আমার স্ত্রীর সুখের জন্য যা কিছু দরকার আমি সব দিলাম, এই স্ত্রী আমাকে ভালোবাসবে, আমাকে মহব্বত করবে, কিন্তু আমাকে রেখে যখন কি করবে পরপুরুষের সঙ্গে ডেটিং করবে, পরপুরুষের সঙ্গে কি করবে দেহ বিলিয়ে দিবে, তখন ওই স্বামী কি সহ্য করতে পারে না। এই এক্সাম্পল দ্বারা এটাই আমি আপনাদের বুঝাইতে চাইতেছি যে আমরা কি আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ পাক এমন একটা রব, ওয়া রব্বি তাদরিজান ফাতাদরিজান ওয়াল খালিকু ইবতিদাআন ওয়াল মুরব্বি গিজাআন ওয়াল গাফিরু ইনতিহাআন। কবি বলে না, তাফসীরকারকরা বলেন যে রব কি, আমাদের রব এমন একটা রব, ওয়া রব্বি তাদরিজান ফাতাদরিজান, যে রবটা আমাকে আপনাকে মায়ের পেটে তিল তিল করে কি করলো বড় করলো, যে আমার মুখটা পাক রাখলো, আমার নাভির থেকে নিয়ে মায়ের নাভি একটা তার লাগাইয়া দিয়ে মেশিকের নাপাক রক্তগুলো সব কি এই নাভির মাধ্যমে পাস করে দিলেন, আমার মুখটা পবিত্র রাখলে, আমার চোখটা পবিত্র রাখলে, এই চোখ দিয়ে, এই মুখ দিয়ে, এই কান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কিছু আর শুনব। যদি আমি মুসলমান হওয়ার পরে আমার যদি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু যারা আছে সনাতন ধর্মী, এদের পূজা অর্চনাও যদি আমার ভালো লাগে, বুঝতে হবে কি আছে ইমানের ভিতরে ভেজাল আছে। কারণ যে কথাটা বললাম যে আপনি মুসলমান, আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে যদি আরেকজনের সঙ্গে কি করে কথাবার্তা বলে, তার সঙ্গে দেহ কি বিলিয়ে দেয়, এটা স্বামী যেরকম সহ্য করতে পারে না, আল্লাহ বলে যে বান্দা আমি তোমাকে খাওয়াইলাম, আমি তোমাকে পড়াইলাম, আমি কি সূর্যের আলো, চন্দ্রের আলো এত কিছু দিলাম, আমি আল্লাহ চাই তুমি খালিসান ওয়াজহিল্লাহ লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তোমরা খালেস ভাবে, একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর ইবাদত করব। কিন্তু আল্লাহর ইবাদত তুমি করো, আবার কি ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এই ডায়লগটা এটা কি আবু জেহেলের ডায়লগ ছিল, ধর্ম যার যার উৎসব সবার, এটা কি আবু জেহেলের ডায়লগ ছিল। এরপরে যারা কি এই বাংলাদেশের ক্ষমতায় যারা কি বসেছিল, যারা বাংলাদেশের ক্ষমতায় যারা বসেছিল, তারা কি দুই একটা ভোটের আশায় যায় কি বলতেছে ধর্ম যার যার উৎসব সবার, যে ধর্ম যার যার উৎসব সবার এই ডায়লগ যে নেয়, ওই পাগলকে যদি আপনি বলেন যে আপনি ধর্ম যার যার উৎসব সবার সবই ঠিক আছে, তাহলে আপনি বলেন বউ যার যার বাসর সবার, এই কথা আপনি বলবেন? তখন কোনো পাগল এই কথা বলবে না যে বউ যার যার বাসর সবার, জমি যার যার ক্ষেত সবার, নারকেল গাছ যার যার ডাব নারকেল কি সবার, এই কথা কেউ বলবে। কারণ সে ব্যক্তিকে পাগলা কুত্তাও কামড় দেয় নাই, সে কি এই কথা বলবে না। কিন্তু দুই একটা ভোটের আশায় যা কি মা দুর্গা গজে সরে এসেছে বুদায়, এবার কি জমিনে ফসল ভালো হয়েছে। আবার আরেকজন বলতেছে মা দুর্গার বাণী, এটা শুধু মা দুর্গার বাণী নয়, এটা সমগ্র মানুষের বাণী। নাউজুবিল্লাহ, মুসলমান হয়ে কি এ কথাগুলো বলতেছে যে মা দুর্গার বাণী, এটা শুধু দুর্গার নয়, এটা গোটা মানব সৃষ্টির সবার বাণী। তাহলে একটু চিন্তা করেন যে আবার আরেকজন বলতেছে যে রোজা এবং পূজা এটা কি মোদারা এপিট ওপিট, যে এভাবে আমার আপনার ইমান বিকিয়ে দিয়ে বিক্রি করে দিয়ে আমি আপনি দুই একটা ভোটের আশায়, দুই একটা সিটের আশায় যদি আমরা কি করি এভাবে নিজের ইমানটাকে কি করি বিক্রি করে ফেলি, হাসরের মাঠে কি আবার আপনার যেতে হবে। আমি মুসলমান,
আমার ধর্ম কি? আমার ধর্ম বলতেছে খবরদার, আমার ধর্ম বলতেছে যে তুমি কি মুসলমান। আল মারু মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। তাহলে তোমার কালচার, তোমার ট্র্যাডিশন এগুলো যদি কি হয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারাদের সঙ্গে মিলে যায়, হাসরের মাঠে আপনি যত বড়ই নামাজি হন না কেন, যত বড়ই কি রোজাদার হন না কেন, এখন সময় যতই কি করেন মসজিদ বানায় দেন, যতই মাদ্রাসা বানায় দেন, যতই কি মসজিদের কমিটি হয়, যতই কি মাদ্রাসার কমিটি হয়, যত যা করি না কেন, যদি আমার ভিতরে হিন্দুদের মহব্বত, বৌদ্ধদের মহব্বত, খ্রিস্টানদের মহব্বত যদি থাকে, হাসরের মাঠে আপনি কি মুসলমানের কাতারে উঠতে পারবেন। এই 5 মিনিটে একটা ঘটনা বলতেছি যে একজন আলেম ব্যক্তি, দেখেন এই ঘটনাটা কি খুবই সেন্সিটিভ, যে একজন আলেম ব্যক্তি সে কি স্বামী স্ত্রী মেলামেশার পরে গোসল করা কি ফরজ, আর এই আলেম হওয়ার পরেও বলতেছে যে ইসলাম এমন একটা ধর্ম, এই শীতের সময় হাড় কাঁপা শীত, এর ভিতরে গোসল করলে কি হবে, জ্বর হবে, সর্দি হবে, কাশ হবে, যে এত কি এটা সহ্যকর বিষয় নয়। ইসলাম এই দায়িত্বটা, এই ইসলাম এই বিধানটা কেন দিল? এই বিধানটা কেন দিল? খ্রিস্টানদের ধর্মে এরকম নাই, খ্রিস্টানদের ধর্মে এরকম নাই যে যার সঙ্গে মেলামেশা করলো স্বামী স্ত্রী যখন কি গোসল করার দরকার তখন করবে। কিন্তু আলেম হয়ে বলতেছে যে এই বিধানটা আল্লাহ কেন দিল এত কষ্টকর এই শীতের রজনীতে, যে আমরা কি এই গোসল করার বিধানটা, ফরজ গোসল, এটা কি খুবই কষ্টকর। খ্রিস্টানদের রীতিনীতিতে এগুলো নেয়। এ কথা বলার পরে এই আলেম ব্যক্তিটা কি হলো, মারা গেল। একে কি সৌদির মাটিতে দাফন করা হয়েছিল, একে সৌদি আরবের মাটিতে দাফন করা হয়েছিল। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম যে ভূমিতে মারা গিয়েছে, যদিও হাদিস কোরআনে কোনো জায়গায় নেই, তারপরেও কি মক্কা মদিনা নবীজির রওজা কাবা ঘরের সম্মানার্থে আযাব কি একটু হলেও কি আল্লাহ কমায় দিল। কিন্তু এই আলেম ব্যক্তিকে সৌদির মাটিতে দাফন করেছে। তারপরে আরেকজন খ্রিস্টান মহিলা মারা গিয়েছে। সে যখন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে এই খ্রিস্টান মহিলাকে কি করলে, একজন ব্যক্তি খ্রিস্টান মহিলার কি ছিল, শিক্ষক ছিল। এই শিক্ষক তিনি কি করলেন, ওই খ্রিস্টান মহিলাকে ফ্রান্সের মাটিতে কি দেওয়া হলো, কবর দেওয়া হলো। এই ফ্রান্সের মাটিতে যখন কবর দেওয়া হলো, এক সময় এই শিক্ষকের কি একটা ম্যানি ব্যাগ বা টাকা এই জাতীয় কিছু কি এই কবরে পড়ে গিয়েছে। এই পড়ে যাওয়ার পরে ওই লাশকে আবার যখন খোঁড়া হলো, কবর যখন খোঁড়া হলো, দেখা গেল যে এখানে ফ্রান্সে যে খ্রিস্টান মহিলাকে দাফন করেছিল তাদের ধর্ম অনুসারে, যে এখানে কি সে নেই। এখানে দেখা যায় একজন কি দাড়িওয়ালা, একজন কি মুসলমান দেশে একজন পুরুষকে দেখা যায়। এটা যখন দেখা গেল, তখন এই যে মিডিয়ার ভিতরে খবর হয়ে গেল যে আমরা আমাদের ফ্রান্সে একজন খ্রিস্টান মহিলাকে এখানে দাফন করেছি, কিন্তু এখানে মুসলমানের লাশ মনে হচ্ছে, ছেলে মানুষের লাশ। ঠিক এটা সোশ্যাল মিডিয়ায় যখন ভাইরাল হয়ে গেল, এই খবরটা যখন কি এই মুসলিম দেশেও যখন আসলো, তখন কি এই সৌদির এই কবর খোঁড়ার পরে দেখা গেল যে একজন খ্রিস্টান মহিলার কবর কি সৌদির মাটিতে, আর এই আলেমের লাশ কি ফ্রান্সে চলে গেছে। কারণ কি, এই যে আলেমটা ছিল, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আলেমরাই কি, আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। কিন্তু এই আলেম নামের কি কলঙ্ক, যে ইসলাম ধর্মের একটা আইনকে, ইসলাম ধর্মের এক বিধানকে কটূক্তি করার কারণে, একটা ফরজ গোসল নিয়ে কি এই বাজে মন্তব্য করার কারণে তার লাশটা সৌদি থেকে ফ্রান্সে চলে গেছে। আর ফ্রান্সের মহিলার লাশ কি সৌদিতে, যে ফ্রান্সের মহিলা তার ভিতরে কি একটা চিন্তা ছিল যে আমি খ্রিস্টান, আমি মারা গেলে কি আমার
আমি ওই মহিলাকে মনে মনে কালেমা পড়েছে এবং তার চিন্তা ছিল, হায় আমি যদি মুসলিম হতে পারতাম। এতটুকু আশা আকাঙ্ক্ষা করার কারণে তার খ্রিস্টান রীতিনীতিতে তাকে যখন কি দাফন বা যেভাবে সমাধিস্থ করেছে, কিন্তু তার কবরটা মুসলিম দেশে আসলো। এই কারণে সে কি ইসলাম ধর্মকে মহব্বত করত। আর আলেম হওয়ার পরেও যখন কি ফরজ গোসল নিয়ে ব্যাট কমেন্ট যখন করেছে, তখন আল্লাহ পাক তার লাশটা মুসলিম নগরীতে দাফন হওয়ার পরেও খ্রিস্টান নগরীতে চলে গেছে। এই ঘটনাটা পাওয়া যাবে আশরাফ আলী থানভীর কিতাবে, যে তিনি বলেন যে মুসলমান, আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছে যে ধর্মের নাম কি ইসলাম, এবং মুসলমান আমরা। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, হযরত ইব্রাহিম জাতির পিতা, তিনি আমাদের নাম রেখেছেন কি আমরা মুসলমান। তাহলে আমরা মুসলমান, আমরা এমন একটা ধর্মের অনুসারী, এমন একটা ধর্মের লোক যে ধর্মটা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত পৃথিবীর ভিতরে, গোটা ওয়ার্ল্ডের ভিতরে যত ধর্ম আছে সবচাইতে বেস্ট এবং চয়েস কিন্তু ধর্ম এটা হলো ইসলাম। একজন কবি বলে যে আমাকে আপনাকে যে আল্লাহ মুসলমান বানালো, এই মুসলমান বানানোর কারণে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আমি সেজদায় পড়ে থাকি, এমনভাবে 100টা কিয়ামত যদি হয়, তাও কি আল্লাহ যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, এমন একটা নবীর উম্মত বানাইলেন যে নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরা কি আল্লাহর কাছে আরজি করেছে, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছে যে আল্লাহ আমাকে নবী না বানায়, আমাকে নবীর উম্মত বানায়। তাহলে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানালেন, এমন একটা নবীর উম্মত বানালেন যে শুরুতেই যে সূরা কাফিরুনের যে তরজমা করলাম, এর ভিতরে আল্লাহ কি বলে যে কাফেরেরা তারপরে আল্লাহ রসুলকে বললেন কিছুদিন আপনারা আমার ধর্ম পালন করবেন, আমরা লাত মানত উজ্জা হুবল এর কি পূজা অর্চনা আপনি করবেন, আমরা কিছুদিন কি আপনার কাবা ঘরে যায় মসজিদে হারামে যেয়ে নামাজ পড়ব। আল্লাহর রসুল আল্লাহ কি সরাসরি সূরা কাফিরুন দিয়ে কি বললেন, এগুলো কাজ কি ঠিক না, আমি মুসলমান, এই জন্যে আমার চিন্তা থাকতে হবে যে আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, আমি নবীজির উম্মত। আল্লাহ আমাদেরকে যে ধর্ম দিয়েছেন এই ধর্মটাই কি দামি। এই জন্যে আল্লাহর পয়গম্বর বলেন, সহিহ বুখারীর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সঙ্গে যার কৃষ্টি কালচার মিলে যাবে তার সঙ্গে কি তার হাসর হবে। এই জন্য আমরা মুসলমান, আমরা এমন একটা কাজ করব না যে কাজটার দ্বারা কি আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। তাহলে মুসলমান আমরা যদি হিন্দুর মেলাতে যাই, হিন্দুর মেলাতে যাই কি করলাম, তাদের মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য, তাদের মেলাকে সাকসেস করার জন্য আমরা মুসলমানেরা দল বেঁধে তাদের মেলায় যাই, তাদের কি মেলার জিনিসপাতি খরিদ করলাম, তাদের মেলাকে উৎফুল্ল দিলাম, তাদের মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হই আর জুমার দিনের মুসল্লি হই, ওই মেলাকে যদি আমরা উদযাপন করি, ওই মেলাকে যদি আমরা কি করি, মেলাকে ভালোবাসলাম, মেলার জিনিসপাতি খেলাম, মেলাকে ধন্যবাদ জানালাম যে কি এবারের কালী পূজায় কি আপনাদের স্বাগতম, সুস্বাগতম, যেভাবে কি তাদেরকে যে স্বাগতম জানাইলাম, তাদের মেলায় বসলাম, মেলায় খেলাম, মেলার ভিতরে নিয়ে যা ছেলে মেয়েদেরকে কি করলাম, জিনিসপাতি যা খরিদ করা লাগে কিনে দিলাম। যেইভাবে যদি আমি তাদের ধর্মকে ভালোবাসি, তাদের পূজা অর্চনাকে যদি ভালোবাসি, আল্লাহ রসুল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার কালচার, যার ট্র্যাডিশন মিলে যাবে হাসরের মাঠে তার সঙ্গে উঠতে হবে। যদি আমি মুসলমান, আমার নাম কি মুসলমানের আদমশুমারি থাকতে পারে, আমার নাম কি ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ডে থাকতে পারে, কিন্তু আপনি মুসলমান হওয়ার পরে যদি আপনাকে বিধর্মীদের অনুষ্ঠান যদি ভালো লাগে, যদি বিধর্মীর প্রেম মহব্বত যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি মুসলমান দাবি করতে পারেন। আল্লাহর কাছে আল্লাহর ফিরিস্তিতে আপনি মুসলমান থাকবেন না, এটাই কি 100% শিওরিটি কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝ দিয়েছে। আল্লাহ বলে ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ মানুষের ভিতরে কি জ্ঞান দিয়েছি, গরু ছাগলের ভিতরে দিই নাই। ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, দুইটা জ্ঞান আল্লাহ দিলেন, কোনটা কি রাইট আর কোনটা কি
অন রাইট, এটা কি আমি মুসলমান ভালো জানি কোন কাজ করলে আমার রব খুশি হবে, কোন কাজ করলে আমার রব বেজার হবে। এটা জানার পরেও যদি কি তাদের সঙ্গেই যদি আমি কি করি মিশে যাই, তাহলে হাসরের মাঠে কি খবর আছে যে আমি যতই কি যা বলি না কেন, যে আবার কি এই 9 বছর ধরে কি দেখতেছি যতই ওয়াজ করা হোক যে লাভ নেই, যতই ওয়াজ করা হোক লাভ নেই, যে সব কি কালকের থেকেই কি মেলা স্টার্ট হবে, সবাই কি ওই কাজেই যোগদান করবে। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে এই জুমার খুতবার মাধ্যমে একজন আলেম হিসেবে যখন জুমার খুতবা দেওয়া হয়, এখানে কি কোরআন হাদিস থেকে বয়ান করার জন্য কি আমাদের রাখা হয়েছে না অন্য কাজের জন্য। এই জন্য আল্লাহ কোরআন সূরা কাফিরুনের তরজমা সহকারে এই যতগুলো কথা বললাম আল্লাহ পাক আমাদের কি বুঝ দান করেছে। এই বুঝ অনুযায়ী যে আমরা যদি চলি তাহলে অবশ্যই কি আসরের মাঠে বাঁচতে পারবো। আর যদি কি যে আমার কি তারে নারে যে আমি মুসলমানও ভালো লাগে, হিন্দুর মেলাও ভালো লাগে, যাত্রাও ভালো লাগে, সার্কাসও ভালো লাগে, যদি আমি কি হই যে কি যে মেসিটা কি যে মেসিটা কি আমি তো পরে যে মেসিটা কি নাপাক পায়খানা তো পরে, কিন্তু আপনি মুসলমান, আপনি এমন একটা সুগন্ধি, আপনি এমন একটা মুসলমান, আপনার পড়ার জায়গা হলো কি ফুলের ফুল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত করি নাই তারা